এই রান্নাটা যখন করেছিলাম আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো হবে রান্নাটা। আর একদম অল্প মশলায় অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেছিলাম রান্নাটা। তো রান্না করেছিলাম হচ্ছে ভেটকি মাছ দিয়ে। তো আপনারা ভেটকি মাছ দিয়েই করবেন। আম, আহ, আর এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, তবে ভেটকি মাছ দিয়ে করলে বেশি ভালো হবে। যাই হোক, কড়াতে তেল গরম করে মাছ ধুয়ে যেমন নুন হলুদ দিয়ে ভাজে, ওটাকে ভেজে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। কারণ মাছ আমি একটুখানি লাল করেই ভাজি। আপনারা চাইলে খুব লাল নয়, ভেটকি মাছ বেশি লাল করে ভাজে না। যাই হোক, আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাল হয়েছে। তো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে একটু ক্লিপটা মিস হয়ে গেছিল। কড়াতে আরেকটু তেল দিয়েছিলাম, দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়েছি গোটা গোলমরিচ, আর দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর একটু সামান্য নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, মাছের তেলে যেটুকু হলুদ কালার ছিল সেটুকুই। এবার আসল মশলা, সেটা হচ্ছে নারকেলের দুধ। এটা হচ্ছে ফ্রেশ কোকোনাট মিল্ক। আপনারা চাইলে বাজার থেকেও কিন্তু কিনতে পাওয়া যায় ক্যানে কোকোনাট মিল্ক, সেটা ইউজ করতে পারেন। তবে আমি নারকেলকে কুড়িয়ে মিক্সিতে বেটে আর ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ বার করে নিয়েছিলাম। এরপরে স্বাদ মতো নুন আর একটুখানি ঝাল যোগ করে দিয়েছি, কারণ আমি একদম মিষ্টি রান্না খাই না, তাই কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ যেহেতু মিষ্টি, আর একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম, গুঁড়ো শুকনো লঙ্কা। এবার মাছটাকে দিয়ে দিলাম, ফুটে উঠেছে ঝোল। এবার এটা একটু ঢেকে রাখার পালা। মাছটা কিন্তু ব্যাস এইবারেই তৈরি হয়ে গেল, আর কিন্তু একদম কোনো কিছু লাগবে না। দেখুন আমি খুলে নিচ্ছি, মিনিট 5 একদম সিম করে রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর বিশ্বাস করুন যদি আপনারা করেন আমাকে কিন্তু ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না। এতই ভালো হয়েছিল রান্নাটা। তাহলে নিশ্চয়ই রান্নাটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ট্রাই করেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।